কারীম আম্মা বা'দ। আজকের ঐতিহাসিক বিক্ষোভ এবং তার আগে এই সমাবেশের জনাব সভাপতি জননেতা খুলনা মহানগরীর সম্মানিত আমির জনাব অধ্যাপক মাহফুজুর রহমান, আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আইনবিদ, ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মতিউর রহমান আকন, আমাদের কেন্দ্রীয় স্থানীয় অঞ্চল দায়িত্বশীল বৃন্দ ও প্রাণ প্রিয় খুলনাবাসী, আমরা চাইনি জুলাই বিপ্লবের পরে 5ই আগস্টের পরে এভাবে রাজপথে আমাদেরকে আবার দাঁড়াতে হবে, কথা বলতে হবে, এটা আমরা কামনা করি নাই। কিন্তু আমরা যখন দেখলাম লন্ডনে বসে একজন নেতাকে সাথে নিয়ে লন্ডনে বসে নির্বাচনের তারিখ ঘোষণা হলো, তখন আমরা বললাম যে ডালবে কুচ কারা হয়। পরবর্তীতে দেখলাম এই গত 5ই আগস্টের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি যে বক্তব্য রাখলেন তাতে বললেন এ পর্যন্ত বলার পরে বাকিটা সংসদে যারা যাবেন তারা করবেন। অতএব আমরা কি জন্য এই আন্দোলনের জন্য, 5ই আগস্টের জন্য, জুলাই বিপ্লবের জন্য আমাদের শহীদ আমিরে জামাত মওলানা মতিউর রহমান নিজামী থেকে সাইদি সাহেব মোহতারাম মারহুম তার থেকে 11 জন কেন্দ্রীয় নেতা আমরা শাহাদাত বরণ করেছি, ফাঁসির মঞ্চে আমরা গিয়েছি। জামাত ইসলামীকে বাদ দিয়ে, জামাত ইসলামীকে কর্ণাট করে এদেশের কোন রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা এটা আদৌ সম্ভব নয়। আমাদের চিফ ইলেকশন কমিশনার তিনি বলেছেন, বড় দুঃখ লাগে, লজ্জা লাগে, তিনি বলেছেন যে পিআর পদ্ধতি সংবিধানে নাই। তো আমরা জিজ্ঞেস করতে চাই মাননীয় চিফ ইলেকশন কমিশনার, আপনি যে এখানে এসেছেন যে ধারাবাহিকতায়, এটাকে সংবিধানে ছিল? নির্বাচনের পদ্ধতি বিস্তারিত কি তা কি সংবিধানে আছে? অতএব আপনারা এই যে দলের দিকে ঝুঁকে পড়ছেন, এই দলকে নেতা নেত্রীরা বলছেন পিআর পদ্ধতি তারা বোঝেন না। যদি তারা না বোঝেন তাহলে জনগণকে তাদের মতন অবুঝ এবং পাগল মনে করা তো সঠিক হবে না। খুলনাবাসী কি পিআর পদ্ধতি বোঝেন? খুলনাবাসী কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান? আমরা পিআর পদ্ধতিতে বুঝি। আপনারা একদিন বলেছিলেন কেয়ারটেকার সরকারের এই ফর্মুলা এটা পাগল ছাড়া, শিশু ছাড়া কেউ বোঝে না। আপনারা কিছুদিন পরে বলা কথা বর্ণমালা শিখে তারপরে কেয়ারটেকার বুঝেছিলেন। আপনারা বর্ণমালা শিখবেন, জামাত ইসলামী আপনাদের অঙ্ক বসাবে এবং এই বর্ণমালা শিখে ঠিকই আপনাদেরকে আমরা পিআর পদ্ধতি শেখাবো ইনশাল্লাহ। পদ্ধতিতে নির্বাচন চাই, জুলাই বিপ্লবের সনদের মাধ্যমে দেশে নির্বাচন চাই, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।